শুভকামনা রইল শিল্পীর প্রতি, এবং তার সাথে আরেকটি উপহারও বাকি রয়ে গেছে। সেই উপহার তুলে দেওয়া হলো শিল্পীর হাতে। এদিকে একটা আমি তৈরিলাহার উত্তরীয় এবং শুভেচ্ছা স্মারক সহ উপহার দিয়ে প্রত্যেক অতিথিকেই যথাযথভাবে বরণ করে নেওয়া হচ্ছে। তরুণীকেও বৃষ্টির তরফ থেকে বৃষ্টির আমার সাথে দীপকদার দীর্ঘ বছরের যোগাযোগ, এবং আবার অনেক অনুষ্ঠানই তিনি এসেছেন। যেহেতু আমার কাজ কবিতা নিয়ে, তাই সেই কবিতার যোগসূত্র ধরেই অনেকবারই দীপকদার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। নানা বিষয় নিয়েই ওর উৎসাহ এবং উদ্দীপনা বারে বারে আমাদেরকে উৎসাহ যোগায়, এবং আজকের এই অনুষ্ঠানে শ্রী চিরঞ্জিত চক্রবর্তীর উজ্জ্বল উপস্থিতি আজকের এই সন্ধ্যাকে সম্পূর্ণ করে তুলতে সাহায্য করছে। দীপকদা, তুমি মাঝখানে। সায়নীকে কিন্তু এবারে পরিশ্রম করে একেবারে বৃষ্টি নক্ষত্র সম্মান অর্পণ করা হলো শ্রী চিরঞ্জিত চক্রবর্তী মহাশয়কে। এবং তার সাথে চন্দ্রানীর সৌজন্যে একটি উপহার তুলে দেওয়া হলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই আছেন। আমি কবিতা শোনাতে শ্রী চিরঞ্জিত চক্রবর্তী। নমস্কার। এই কৃষ্টি যে গ্রুপটা তৈরি করেছে, আমার অত্যন্ত প্রিয় একটি মেয়ে সে আমার পাশে দাঁড়িয়েছে। এই হলটা আরো অনেক বড় হয়ে যায় লোকেদের জায়গা দেওয়ার জন্য, এরকম একটু হোক সেটা আমি চাই। এবং সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে এসছে। ট্যালেন্টস যারা, এরকম প্রতিভা বাংলায় প্রচুর আছে, যদিও আমরা সেই সম্মানটা পাই না। কালকে একজনকে শুনছিলাম যে বাংলা থেকে অ্যাকচুয়ালি প্রায় কোনো ক্রিকেটেরই চান্স পায় না। আমাদের যখন অল ইন্ডিয়া যে বেসটা আছে সেখানে, বা ক্রিকেটে, টেস্টে, আমরা ভাবছিলাম যে বরুণ চক্রবর্তী বোধ হয় আমাদের লোক, কিন্তু পরে জানা গেল না, সাউথের ও চক্রবর্তী, সাউথের চক্রবর্তী, আমাদের লোক নয় ও। আর বোধহয় ওকে বরুণ বলে না, ওকে বোধহয় বরুণ বলে। তো এইসব গোলমাল আছে অনেক সময় ভুল হয়। সৌরভী আমাদের লাস্ট উজ্জ্বল তারকা আর বিধিমান ছিল তো কিছুদিন, কিন্তু তাও সেই সুযোগটা দেওয়া হয়নি ওকে। কিন্তু তাই বলে আমরা আমাদের প্রতিভাকে তো লুকিয়ে রাখতে পারবো না, আমাদের এগিয়ে যেতেই হবে, আমাদের অনেক এগোতে হবে। আমরা ছিলাম জগৎ সভায় শ্রেষ্ঠ জায়গায় ছিলাম, যেখান থেকে রবীন্দ্রনাথের সেই শুরু। এশিয়া থেকে প্রথম উনি নোবেল লরিয়েট হন, প্রথম নোবেল প্রাইজ পান একজন মানুষ, তিনি আমাদের মানুষ, আমাদের রবীন্দ্রনাথ। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিয়ে তাহার তোলে। আমাদের সেই গায়ের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এই একটা চিরকালের জিনিস, কিন্তু একটা অদ্ভুত ফিলিংস হয় না
দেখো ছোট ছোটরা বড়রা সবাই গুনগুন করে উঠলো কবিতাটা। এই রবীন্দ্রনাথ আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছেন 100 বছর, আরো বোধহয় 1000 বছর থাকবেন। রবীন্দ্রনাথ মলিন হন না, তার উপর থেকে, তার লেখার উপর থেকে, তার সৃষ্টির উপর থেকে কখনো আমাদের ফুল ঝাড়ু দিয়ে ধুলো পরিষ্কার করতে হয় না। সবসময় উজ্জ্বল, সবসময় তকতকে ঝকঝকে। আমাদের যে কোনো ইমোশন আসুক, যেভাবেই আনি কেন, চোখে জল আসুক, মুখে হাসি আসুক, আমরা সেই মানুষটিকে পাশে পাই, সব সময় পাই। এবার মজার জিনিস আরেকটা কথা আমার বারবার মনে হয়, সেটা আমরা সম্মান পাচ্ছি না। আজকে প্রচুর ধর্ষণের ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে, হয়তো পৃথিবী জুড়েও তাই হয়, কিন্তু সেখানে আমার বারবার মনে করি ইচ্ছে করে ছেলেদের যে তোমরা মনে রেখো, আমরা বহুভাবে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আমরা সুনিধি উইলিয়ামসের মতো বাইরে গিয়ে, ওখানে গিয়ে মহাশূন্যেও হয়তো মারা যেতে পারি, আমরা সমুদ্রে ডুবতে পারি, নিচে পড়তে পারি, আমরা অনেকভাবে অসুস্থ হয়ে ক্যান্সার হয়ে মারা যেতে পারি। বিভিন্ন পথ, হাজার হাজার লাখ লাখ পথ আছে মানুষের মৃত্যুর, কিন্তু মানুষের জন্মের একটাই উপায়, মাতৃগর্ভ, আর কোনো রাস্তা নেই। কোনোভাবেই জন্ম নিতে পারবো না আমরা, কিন্তু সেই জন্য সেই মাতৃজাতিকে, সেই মাকে সম্মান করাটা আমাদের প্রধান কাজ। আমরা সেটা ভুলে যদি যাই, এই পৃথিবীটা উচ্ছন্নে যাবে, এটুকু বলে দিতে হবে। এতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তোমরা সবাই অনেক বড় হও। আমি একটু ছবি টবি আঁকি, একটু কবিতা টবিতা লিখি, এসব করি আর কি, নানারকম করি, তবে কোনোটাই খুব ভালো পারি না। আমি না সুনীল গাভাস্কার, না তেন্ডুলকার, আমি না অমিতাভ বচ্চন, না উত্তম কুমার, আমি কিছুই নই। আমার চিরঞ্জিত নয়, আমি অরিজিনালি দীপক। আমার বাপ আমার জন্ম দিয়েছিল, পদবি দেয়নি। আমার মা আমার নাম রেখেছে প্রতীক, জনতার অনেক দুঃখের, অনেক যন্ত্রণার, অনেক চোখের জলের প্রতীক। আর সারা দুনিয়া আমার পদবি দিয়েছে বিজন মা। তাই সব মিলিয়ে আমি প্রতীক বিজন মা। অনেক ধন্যবাদ দীপকদাকে। এবং আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কজন জানেন যে একসময় কিন্তু কলকাতা দূরদর্শনে সংবাদ পাঠক হিসেবেও কাজ করেছেন দীপকদা। একটা দীর্ঘ সময় ওখানে কাজ করেছেন, আর তার প্রকৃষ্ট প্রমাণ আমি আমার নিজের জীবনে পেয়েছি। ছোট ছিল বলে আমার সঙ্গে একটা ছবিতে নাকি চান্স দেয়নি ডিরেক্টর ওকে। আমি ওকে বললাম যে আমি যখন প্রথম সত্যজিৎ রায়ের বাড়িতে গেছিলাম, আমার বাবা একজন বিখ্যাত ইলাস্ট্রেটর, ছবি আঁকেন তিনি। তো ওর কাছে সত্যজিৎ রায় পুজো সংখ্যার জন্য, সন্দেশের জন্য একটি ছবি এবং একটি লেখা চেয়েছিলেন। তো সেইটা বাবাই দিয়ে আসতেন, অনেক সময় ওদের অফিসে ড্রপ করে দিতেন, কিন্তু সেবার আমি চেয়ে নিয়েছিলাম, কারণ চিঠিটা আমি দেখে ফেলেছিলাম সেই জন্য। তো আমি সেই ছবি আর লেখাটি নিয়ে মানিকদার কাছে প্রথম যাই, তখন উনি লেক টেম্পলে থাকতেন। তো ভেতরে প্রথম আমি যেটা করলাম, আমার হাইটে আমি 6 ফুট 8 ইঞ্চি লম্বা, আর জুতো পরলে প্রায় 2.5 ইঞ্চি হয়ে যায়। তো আমি যখন দরজা খুললেন তিনি, আমি ইউজুয়ালি লোকেদের দিকে এরকম করে তাকাই, এই একজনকে আর অমিতাভ বচ্চন, এই দুজনের দিকে দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার চোখটা ওপর দিকে উঠলো, গলা, মুখ, তারপরে চোখ, এতখানি এরকম তাকাতে হলো। মানে বলে ভেতরে এসো, ফেলবু ছেলে, হ্যাঁ আচ্ছা বসো। এইটা আমি লেখাটা দিতে এসেছি। তো লেখার ছবিটা দিলাম ওনাকে, তারপরে একটু সময় ছিলাম। সেদিন হঠাৎ উনি বললেন যে তোমার বয়স কত হবে? আমি বললাম এই 3rd ইয়ার করছি যাদবপুরে ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা। আমি ভাবছিলাম তোমার পরের ছবি প্রতিদ্বন্দ্বীর হিরো করবো, কিন্তু আনফর্চুনেটলি সেই হিরো অন্তত 3-4 বছর বেকার গ্র্যাজুয়েশন করার পর, সেই জন্য আমাকে দেখতে বাচ্চা লাগলো, ছোট লাগলো, যা ওকে লেগেছিল, বাতিল হয়ে গেলাম। হাতে হাতে সত্যজিৎ রায়ের একটা ছবি পেয়ে, আর তারই 2-1 মিনিটের মধ্যে বাতিল হয়ে গেল। কত বড় দুঃখ আমার। তারপরে একটা ছবিতে আমি একটু পাঠ করেছি অল্প, লক্ষণের শক্তি ছেলে, আমি সমিতদা ছিলাম, যেটা সুকুমার রায়ের যখন তাই
কিন্তু আর কোনো ছবিতে মানিকদার কাছে আমি চান্স পাই না। আর আমার একটা বদ গুণ আছে, সেটা হচ্ছে আমি কখনো কোথাও কোনো লোককে বলিনি যে আমার একটা চান্স দিই, আমি একটা রোল দিই। এটা আমার একটা জেদ বলতে পারো। আমার সারা জীবনে কখনো বলিনি কাউকে, কোনো প্রডিউসারকে, কোনো ডিরেক্টরকে আমরা চান্স দিই। তাই জন্য অনেকে বলে আমি নাকি পাইনি, কিন্তু আমি বিশ্বাস করি একজন ঈশ্বর আছেন, সব লিখে রেখেছেন। আমার যতটুকু পাওয়ার ততটুকুই পাবো আমি, তার বেশি চাইলেও পাবো না। ধন্যবাদ। আরেকবার ধন্যবাদ জানাই। জানালে জানি না এখন না ডিঙ্গি দিন দারুণ এনকারেজিং, প্রত্যেকের মুখ উজ্জ্বল হয়ে উঠছে। আর যারা প্রাইজ পেলে সবার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার বেশ ভালো লাগছিল। অনেকে বলে না পুরস্কারের জন্য পরোয়া করি না, অ্যাওয়ার্ড আমার লাগবে না, আমি বানাবো। কিন্তু আফটার এভরিথিং ঘুরে ফিরে এসে এন্ড অফ দ্য ডে দেখা যাবে তাকে যদি নেমন্তন্ন করে পুরস্কার দেওয়া হয়, সুর করে চলে আসে পুরস্কার নিতে গিয়ে। ফার্স্ট হওয়ার মতো, ক্লাসে ফার্স্ট হলে যেমন হয় না, তারপরে বা সেকেন্ড হওয়া যায় না, অ্যাওয়ার্ডও পাই, ওটাকে এগিয়ে দেওয়া হচ্ছে। এটা ক্রিস্টি যেটা করছে, আর ক্রিস্টি এই কালচারাল হাউস সায়নী যেটা করছে, ভেরি গুড। নমস্কার, আমি সিদ্ধার্থ বোস বলছি। অজয় মান্নার নাম হয়তো শুনে থাকেন, সিদ্ধার্থ বোসের নাম শুনে নাও থাকতে পারেন, কারণ অজয় মান্না ইনস্টিটিউশন হিসেবে আমার চেয়ে অনেক উপর, আমাদের চেয়ে আগে। বিকজ আমি কোনো দিন জীবনে ভাবিনি যে একা কিছু করা যায়। একটা টিম না থাকলে, একটা টিম বিল্ড না করতে পারলে কোনো রেজাল্ট ওরিয়েন্টেড ব্যবসা হয়তো করা যায়। এক্সেপশন হতেই পারে, বাট আমার পেছনে খুব স্ট্রং একটি টিম আছে, তবেই সব কিছু সম্ভব হয়েছে। যে ছেলেরা কাজকর্ম করে আমাদের জন্য, প্রায় 700 ফ্যামিলি, তাদের দায়িত্ব নিয়ে 22 বছর চলতে হয়েছে, এবং সেটা যে করতে পেরেছি, তারা যে খুশি এবং আমাদের ছেড়ে চলে যায় না যে কোনো টাইমে, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে উই হ্যাভ সামওয়াট বিন সাকসেসফুল। খাবারের ব্যবসা তো কী বলার আছে, আপনারা বেশি বুঝবেন আমাদের চেয়ে। আমাদের দায়িত্ব বিক্রি করা, আপনাদের দায়িত্ব খেয়ে বলা করুন, এবং আপনাদের লয়্যালটি পাওয়ার জন্য, যে লয়্যালটিকে আমরা এনজয় করতে পেরেছি এই দীর্ঘ 22 বছর জার্নিতে, তার জন্য অনেক অনেক মানে মাকে তো নিয়ে আসতেই হবে, কেন মা হচ্ছে আমার লাকি চার্ম, তো মাকে তো নিয়ে আসতেই হতো। তো ভীষণ ভালো লাগছে, আর সম্মান পেতে সবার ভালো লাগে। নতুন বছর শুরু হলে কীভাবে? নতুন বছর তো শুরু হলো কাজের মাধ্যমেই, কারণ নববর্ষের ছুটি ছিল না, তখন শুটিং করেছি, জগদ্ধাত্রীর শুটিংয়েই ছিলাম, কিন্তু হ্যাঁ সেদিন একটু তাড়াতাড়ি প্যাকআপ হয়ে গেছিলো। তো তারপরে রাত্রিবেলা বাবা মার সাথে সুন্দরভাবে বাড়িতেই পালন করলাম, খাওয়া দাওয়া করলাম, এবং আমাদের কমপ্লেক্সে নববর্ষ হচ্ছিলো, প্রোগ্রাম হচ্ছিলো, সেটাও অ্যাটেন্ড করলাম। তো এইভাবে নববর্ষ, নতুন বছর শুরু করেছি। মানে এর থেকে ভালো তো আর কিছু স্টার্ট হতে পারতো না। মানে আমি এখন আমার মনে হচ্ছে হয়তো নতুন বছর আমার জন্য হয়তো খুবই ভালো কিছু নিয়ে এসেছে। নতুন সিরিয়াল না, আমি যে সিরিয়ালটা করছি জগদ্ধাত্রী, লাস্ট 3 বছর ধরে ওটাই করছি, এখন ওটাই করছি। আর জগদ্ধাত্রী এখন এতটাই টপে আছে যে এখন আর নতুন কিছু করার কথা ভাবছি না, ওটাই করছি। দর্শকরা অবশ্যই, দর্শকরা না থাকলে আজকে তো যেখানে আছি সেখানে থাকতে পারতাম না। তো অবশ্যই দর্শককে জানাবো ধন্যবাদ, এভাবে ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য, আশীর্বাদ করার জন্য। আগামী দিনেও আমি চাইবো যে ওনারা যেন এইভাবেই আমাকে ভালোবাসে।